যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণ আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আমরা সকলেই সংসারে মত্ত আছি। সংসারে ভাই বোন মা বাবা প্রত্যেককে নিয়ে জীবনযাপন করছি। আমরা সংসারে যখন কাজকর্ম করি সবটাই আমরা সাবধানে করার চেষ্টা করি। কোনো কাজ এমন করার চেষ্টা করি না যে তাতে আমাদের কোনো খারাপ হতে পারে। যেটা ভালো সেই কাজটাই আমরা করার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। তেমনি আমরা যখন ইষ্ট পথে চলার চেষ্টা করি, ঠাকুরের পথে চলি, ধর্মের পথে চলি, তখনও আমাদের সাবধান হওয়ার অনেক প্রয়োজন আছে। সেই জিনিসটা কি, কেমন করে সাবধান থাকতে হবে, কিভাবে চলতে হবে, তা আমাদের গুরুদেব আমাদের বলে দেন। কিন্তু যদি আমরা মানি তাহলে তাতে আমাদের মঙ্গল হয়, আর যদি না মানি তাহলে যে কি হয় সে শুধু পরমপিতা জানেন। পরমপিতার ইচ্ছাই সব কিছু, তার ইচ্ছাই মঙ্গল। তাই তিনি আমাদের ইঙ্গিত দিয়ে দেন কিভাবে আমাদের চলতে হবে, কিভাবে সাবধান হয়ে আমাদের এই ধর্মের পথে চলতে হবে, ঠাকুরের কাজ করতে হবে। আসুন আজকে ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে এমন একটা সুন্দর বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। ঠাকুরের জগতে চলতে গেলেও সঠিক সঙ্গ নির্বাচন অত্যন্ত জরুরি। যখনই দেখবেন আমি ঠাকুরের কথা বলতে গিয়ে নিজের বাহাদুরি গল্প বলছি, আমায় তিনি কত গুরুত্ব দেন তা প্রতিদিন করতে চাইছি, নানা কথায় নানা ভঙ্গিতে, কথায় কথায় নিজের গুণগান করছি, শুধু বুঝবেন আমার মধ্যে ঠাকুর নেই। সেই মুহূর্তে আমার কাছ থেকে দূরে না সরলে আপনার ইষ্টিচলন বিঘ্ন হবেই। যখনই দেখবেন আমি আপনাকে ঠাকুরের দিকে না ঠেলে আমার নিজের দিকে টানছি, আপনাকে আমি নিজের প্রয়োজনে ব্যবহার করছি, আপনি আর ঠাকুরের মধ্যে আমি নিজেকে দয়ালের মতো গড়ে তুলছি। সাবধান হন, আমাকে আপনার ঘাড় থেকে ঝেড়ে ফেলে দিন, তা না হলে ঠাকুর আপনার জীবনে অধরাই থাকবে। যখনই দেখবেন আমি আপনাকে পদের লোভ দেখাচ্ছি, প্রবৃত্তির প্রলোভনে ফেলছি, আপনার লোভ রিপুকে সুরসুরি দিয়ে নিজের দলে ধরে রাখতে চাইছি, সাবধান হন, আমি আপনার ঈশ্বর সাধনার পথে বাধা ছাড়া কিছুই নই। যখনই দেখবেন আমার মধ্যে ঠাকুরের মতের উল্টো চলন রয়েছে, আচার্যদেবের কথার বিরুদ্ধে চলন লক্ষ্য করছেন, সাবধান হন, তখনও যদি আমায় মাথায় তুলে রাখেন আপনাকে নিয়েই আমি ডুবব। যখনই দেখবেন আমি আপনার কাছে অন্যের নিন্দা করে নিজেকে বড় করতে চাইছি, প্রতিনিয়ত এমন করে যাচ্ছি, কথায় কথায় অন্যের দোষ ত্রুটি নিয়ে গল্প করছি, অন্যকে খাটো করে নিয়ে তো আনন্দ উপভোগ করছি, তখনই সাবধান হন, তখন আমার সঙ্গে আঁকড়ে ধরে রাখলে আপনি অধপথে যাবেনই যাবেন। যখনই দেখবেন আমার মধ্যে ঠাকুর নেই, বরং অর্থের প্রতি লোভ আছে, কপটতা আছে, মিথ্যা আছে, গো বিটুইন আছে, পদের লোভ, ক্ষমতার লোভ আছে, দল পাকানোর বুদ্ধি আছে, তখনই সাবধান হন, আমায় মাথা তুলে রাখলে আপনিও আমার সাথে জাহান্নামের যাত্রী হবেন নিশ্চয়। এভাবে ঠাকুরের পথে চলতে চলতে আমাদের সাবধান হয়ে চলতে হয়। সাবধান হয়ে যদি না চলি তাহলে আমার মধ্যে ইগো জন্মে যাবে। আর যখনই আমি ঠাকুরের কাজ করতে গিয়ে আমার মধ্যে ইগো নিয়ে চলবো, আমার মধ্যে অহংকার নিয়ে চলবো, ঠাকুরের কথা বলতে আমি নিজেকেই নিজে প্রতিষ্ঠা করব, আমি নিজের গুণগান করে যাব অন্যের কাছে, তখন কিন্তু আমি ধ্বংসের পথে চালিত হব। আমার ধ্বংস ছাড়া কিছুই হবে না, আমার অনিষ্ট ছাড়া কিছু হতে পারে না, আমার কখনো ভালো হতে পারে না। কারণ আমি নিজেকে প্রতিষ্ঠা করছি, আমি ঠাকুরকে প্রতিষ্ঠা করছি না, আমার মধ্যে ঠাকুরত্বই নেই, আমার মধ্যে ঠাকুরত্ব জাগৃতই হয়নি। তাই যখন এই ধরনের ব্যবহার আমি আপনাদের সঙ্গে করছি, আপনারা আমার কাছ থেকে দূরে সরে যান, নতুবা আমি তো ডুববই, আপনাদেরকে সঙ্গে নিয়ে ডুবব। শুধু আমি না, এই পৃথিবীতে আপনাদের সঙ্গেও যারা জড়িত আছে তাদের মধ্যে দেখবেন যারা ধর্মপথে আছে, যারা ঠাকুরের কাজ করছে, তারা ঠাকুরের কাজ করতে গিয়ে ইষ্টমুখী হয়ে যায়। তারা শুধু ঠাকুরের কথাই বলে, ঠাকুরের লীলা নিয়ে তারা চর্চা করে। এখন পরম পূজ্যপাদ আচার্যদেব কি বলছেন,
ডিপি ওয়ার্কের কাজ কি চলছে, পূজ্যপাদ অবিন দাদা কি নির্দেশ দিচ্ছেন, দেওঘর থেকে কি নির্দেশ আসছেন, এই সব বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করেন। তাদের মধ্যে ঠাকুরত্ব আছেই আছে, তারাই ঠাকুরকে চিনতে পেরেছে, তারাই শুধু ইষ্টকর্ম করে যাচ্ছে, আর তাদের দিন দিন মঙ্গল হচ্ছেই। তারা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উঠছে, তাদের যশে ভরে যাচ্ছে, আত্মসম্মানে ভরে যাচ্ছে, দুঃখ তাদের স্পর্শ করছে না, তারা শান্তিতে বসবাস করছেন, আনন্দে মেতে আছেন। যারা প্রভুর কাজে ব্যস্ত আছেন, তার মধ্যে কিছু লোক আছে যারা প্রভুর কাজ করতে গিয়ে, ইষ্ট কাজ করতে গিয়ে নিজের গুণগানই বেশি করে, তখন তার কাছ থেকে আপনারা দূরে সরে যাবেন। তাই সে যেই হোক না কেন, কারণ তার মধ্যে ঠাকুরত্ব জাগৃত হয়নি। আর তার মধ্যে যদি ঠাকুরত্ব জাগৃত না হয়, অহংকার এসে মাত্ত হয়ে থাকে, পয়সার অহংকার, ডিগ্রির অহংকার, শিক্ষার অহংকার গো বিটুইন করছে, তাহলে তার কাছ থেকে দূরে সরে যান। কারণ সে তো নিজেই ডুববে, সঙ্গে আপনাকেও নিয়ে ডুববে। তাই ধর্মের পথে চলতে হলে, ঠাকুরের কাজ করতে হলে, ঠাকুরের পথে চলতে হলে আমাদের সাবধান হয়ে থাকতে হবে, যে এমন কোনো আপদ বিপদের মধ্যে যেন আমি ফেসে না যাই। যে ঠাকুরের কাজ করতে গিয়ে শুধু ঠাকুরের কথাই চর্চা করে, অন্যের নিন্দামন্দ করে না, নিজের গুণগান করে না, শুধু ইষ্টকর্মেই ব্যস্ত থাকে, ইষ্টের কথাই সে বলতে থাকে, অন্যের কাছে যাজন করতে থাকে, ঠাকুরের চর্চার মধ্যে থাকে, তার সঙ্গে যদি আমি থাকি, তাহলে আমি নিজেকেও গড়ে তুলতে পারবো, ওনার সঙ্গে সঙ্গে আমার মধ্যেও ঠাকুরত্ব জাগৃত হবে। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই অনেক সাবধান বাণী দিয়েছেন, যে আমাদের কেমন করে চলতে হবে, অন্যের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, বলতে গিয়ে কেমন করে বলতে হবে। ঠাকুর এক জায়গায় বলেছেন, কথা কহিবে গুড়ের মতো লিপ্টে রহিবে গায়ে, মিষ্টি কথাও শক্ত হলে উল্টে পানে ধায়। যখনই আমরা কারোর সঙ্গে কথাবার্তা বলছি, ঠাকুরের কথা বলছি, ইষ্টকর্মে আমরা তার সঙ্গে যুক্ত আছি, তখন আমাদের প্রেম দিয়ে কথা বলতে হবে, ভালোবাসা দিয়ে কথা বলতে হবে, নিচু হয়ে কথা বলতে হবে। শুধু আমারটাই বললে হবে না, সামনে যে আছে তার কথা আমাকে শুনতে হবে, তবেই আমি ঠাকুরের কাজ করতে পারবো। তাই পরম প্রেমময় ঠাকুর আমাদের দেখিয়ে দিয়েছেন যে বাঁচা বাড়ার নতুন নিয়ম কি। বাঁচা বাড়ার এই নিয়ম যদি আমরা মেনে চলতে পারি, তাহলে দেখবেন আমাদের এই জীবন চলনার পথে কখনো সমস্যার সৃষ্টি হবে না, আমরা সুখে সমাধানে থাকতে পারবো, সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো। আজ দেখুন, কোটি কোটি লোক পরম প্রেমময় ঠাকুর শ্রীচরণে আশ্রিত হয়ে বছরে একবার তবে দেওঘরে একসঙ্গে মিলিত হয়ে বড় বড় উৎসবের মাধ্যমে তারা এক জায়গায় দেখা সাক্ষাৎ হচ্ছে। কত দেশ দূরান্ত থেকে, বিদেশ থেকে সবাই এক জায়গা হচ্ছে সম্মিলিত হয়ে, একজন আরেকজনকে পরস্পরকে চিনতেও না পারে, না চিনলেও জয়গুরু বলে তারা একজন আরেকজনকে গুরু ভাই করে চিনতে পারছেন। তারা প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে একজন অপরকে জিজ্ঞাসা করছেন, দাদা আপনি কোত্থেকে এসছেন, ভালো আছেন তো, ঠাকুরের কাজ চলছে তো আপনাদের ওখানে। এভাবে একটা ভালোবাসার সৃষ্টি একজন আরেকজনের মধ্যে পরস্পরভাবে হয়েই যাচ্ছে। পরম পিতা চান আমরা সকলেই ভালো থাকি। আমরা যদি ভালো থাকি, তিনিও সুখে থাকবেন, ঠাকুরও ভালো থাকবেন, আচার্যদেবেরও ভালো থাকবেন। ঠাকুর এক জায়গায় বলেছে, দেখ আমি যেটা বলেছি সেটা তোরা করতে পারিস, আর সেই ইষ্টপথে যদি তোরা চলার চেষ্টা করিস, তাহলে তোদের দেখে, তোদের খুশি দেখে আমারও খুশি হয় রে, আমি তো তোদের দুঃখ দেখতে পারি না। এই হচ্ছে করুণাময় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আসুন আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে ঠাকুর, হে পরম পিতা কুল মালিক, যখন তোমার চরণে আশ্রিত হয়েছি, তোমার চরণে আশ্রয় নিয়েছি, তখন তুমি যেটা বলেছো সেটাই আমার প্রথম আদ্য কর্তব্য। আর সেই যজন যাজন ইষ্টবৃত্তি সস্তনী সদাচার আমি নিষ্ঠা সহকারে পালন করার চেষ্টা করব। হে প্রভু, হে দয়াল, আমি জানি না কিসে আমার মঙ্গল, তুমি আমার মঙ্গল করে দিও। আমরা যেভাবে প্রতিটা মুহূর্তে পরম পিতার উপরে ন্যস্ত করতে পারি, বিশ্বাস করতে পারি, তাহলে আমাদের সুখ শান্তি আমাদের ছেড়ে কোথাও যাবে না, আমরা সুখে থাকব। আমরা সমস্যার মধ্যে পড়লেও তিনি আমাদের হাত ধরে টেনে নিয়ে আসবেন, আমাদের সঠিক রাস্তা দেখাবেন। এই হচ্ছে পরম পিতার নির্দেশ। তাই আমাদের সাবধান থাকতে হবে জীবন চালনার মধ্যেও, এবং যখন ধর্মের পথে যাচ্ছি, ঠাকুরের কাজ করছি, তখন আমাদের সাবধান হয়ে চলতে হবে। বললে সাবধানের মার নেই।
তাই প্রতিটা মুহূর্তে আমাদের অ্যালার্ট থাকতে হবে, সাবধান থাকতে হবে এবং পরম পিতার কাজ অহরাত্র দিবানিশি আমাদের করে যেতে হবে। আপনাদের সকলেই সুস্থতা এবং মঙ্গলের প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে আরেকটা সুন্দর ভিডিওর মাধ্যমে, ভিডিও এবং বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো, ইষ্ট প্রসঙ্গ নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, ইষ্টকর্মে সকলে যুক্ত থাকুন এবং ডিপি ওয়ার্কে যোগদান করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।